আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে অঙ্ক ক্লাস, তোমাদের বাকি ছিল কিছু অঙ্ক। গত ক্লাসে অঙ্ক করিয়েছিলাম 5.1-এর বর্গ করো এবং মান নির্ণয় করো, সরল করো, এগুলি করিয়েছিলাম। আজকে 5.1-এর বাকি যে অঙ্কগুলি আছে খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম তোমাদেরকে যে এই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। অঙ্ক কঠিন কিছুই নয়, অঙ্ক তোমরা বোঝার ব্যাপার, শুধু সূত্রগুলো তো আছে, সূত্রের ভিতরে শুধু ফেলে দেওয়া, সূত্র তৈরি করা, সূত্রের মতো করে তৈরি করা, অঙ্কগুলি দেওয়া থাকবে সূত্রের মতো করে তৈরি করা এবং মান দেওয়া থাকবে সেটা মান সঠিকভাবে বসে সরল করলে অঙ্কগুলি হয়ে যাবে। যেভাবে অঙ্ক বলুক, প্রমাণ করতে বললে প্রমাণ করে দিবে, মান নির্ণয় করতে বললে মান নির্ণয় করে দিবে, বর্গ করতে বললে বর্গ করে দিবে, কোনো সমস্যা হবে না। সবই দেওয়া থাকবে, শুধু যা করতে বলবে তোমরা তা সূত্র অনুযায়ী করে দিবে, নিয়ম অনুযায়ী করে দিবে। তো আসো আজকে আমরা 5.1-এর যে বাকি অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি করি। তোমাদের বইতে কি আছে যে 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয় করো, 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয় করো। ঠিক আছে, 25 নম্বর অঙ্ক করি, মান নির্ণয় করো। মান নির্ণয় করো 25 স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। এক্স দেওয়া আছে -4 এবং ওয়াই দেওয়া আছে কি -5। দেখো 5.1 অনুশীলনীর 25 নম্বর অঙ্কে বলেছে মান নির্ণয় করো 25x² + 36y² - 6xy এর মান নির্ণয় করতে হবে যখন x = -4 এবং y = -5। x এর মান এবং y এর মান যদি এখানেই বসিয়ে দিই আমরা, তাহলে অঙ্ক আমরা করতে পারবো। এর মান নির্ণয় করতে হবে সূত্র সাহায্যে করলে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে। আর যদি আমি এখানে 25 লিখি, x এর মান বসাই -4 দিয়ে হোল স্কোয়ার দিই, প্লাস 36 লিখি, y এর মান দেব -5 দিয়ে হোল স্কোয়ার দেব, -6, তারপরে -6 ইন্টু -4 ইন্টু -5, এইভাবে x এবং y এর মান বসে আমরা মান নির্ণয় করতে পারি। কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, গুণগুলি অনেক বড় বড় হয়ে যায়, গুণ করে করে বসাতে হয়। আমরা যেহেতু ফর্মুলা জানি, আসলে অঙ্কের টেকনিকটাই হচ্ছে ফর্মুলার মাধ্যমে করা, সেই জন্য আমরা ফর্মুলার ভিতরে ফেলার চেষ্টা করব, তারপর x এবং y এর মান বসিয়ে আমরা অঙ্কগুলি করে ফেলব। তো এখানে দেখা যাচ্ছে যে বর্গ হয় 25, 5 × 5 = 25, 5x হোল স্কোয়ার করা যায়। এখানে যদি b ধরি 36, তাহলে 6 6 6 36 আছে, 2 ইন্টু কত 5 ইন্টু 6 এরকম করা যায়। সেভাবে আমরা করতে পারি কিনা আমরা দেখি, তাহলে কত আসে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে যদি আমরা বলি এখানে x, এভাবে দেই 5x² দেই প্লাস 2 ইন্টু 5x ইন্টু 6y, 5 6 30, 30 60। এখানে অঙ্কতে কি দেওয়া আছে? 60xy আছে, এখানে 60xy আছে। আর একটু ভালো করে লিখি, 60xy দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা? 2 ইন্টু 5 ইন্টু 36 প্লাস 6y হোল স্কোয়ার। এইটা সমান সমান এটা লিখতে পারি কি না সেটা আগে আমরা দেখি। যে 5 5 = 25, ঠিক আছে, ঠিক আছে। 5 6 30, 30 × 2 = 60, 60xy -60xy, কিন্তু এখানে প্লাস দেওয়া যাবে না, কারণ এখানে 60xy মাইনাস আছে। আমরা মাইনাস লিখি, মাইনাস লিখলে একটা ফর্মুলা, প্লাস লিখলে আরেকটা ফর্মুলা। মাইনাস, তাহলে মাইনাস মিলানোর জন্য মাইনাস লিখলাম। 5 × 2 = 10, 6 × 10 = 60, আর এখানে আমাদের 6 6 36, 36y²। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। কীভাবে পারি? 5x হোল স্কোয়ার হলে 25, তার মানে এটাকে a,
এবং এটাকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা 5x মাইনাস 6y হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা একটা ছোট হয়ে আসছে। এখন যদি আমি মান বসাই, এখন x ও y এর প্রদত্ত মান বসাই, তাহলে কি হবে, মান বসালে কি হবে দেখি আমরা। 5 ইন্টু এক্স মানে -4 মাইনাস 6 ইন্টু -5 হোল স্কোয়ার। পুরোটার উপর স্কোয়ার আছে, ভিতরে শুধু আমরা এক্স এবং ওয়াই এর মান বসালাম। এবার দেখো কত সুন্দর হয়, 4 5 20 মাইনাস 20 5 6 30 প্লাস 30 স্কোয়ার। 30 থেকে 20 বিয়োগ হলে হয় 10 পর স্কোয়ার সমান সমান 10.100। এটাই হলো মান নির্ণয় অ্যান্সার। তাহলে আমাদের দেখো, আমরা ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমাদের মান বসানোর পরে গুণ করতে কত সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। কিন্তু আমরা সরাসরি যদি 4 যদি এক্সের জায়গায় 4 বসাই দিতাম, ওয়াইয়ের জায়গায় যদি -5 বসাই দিতাম, তাহলে কি হতো, তাহলে গুণগুলি অনেক সরাসরি গুণ হয়ে যেত, যোগ বিয়োগ করতে হতো, শুধু অঙ্কের যোগ বিয়োগ করতে হতো। এখন আমাদের এই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে, সেই জায়গায় আমার এক্স ওয়াইয়ের মান বসাই দিয়েছি, মান বসাই দিলে তার আমাদের স্কোয়ার করেছি, স্কোয়ার করলে আমাদের উত্তর হয়ে আসছে। এভাবেই মান নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে বুঝতে পারছো যে 25 নম্বর অঙ্কটি কত সহজ সাধ্য হয়েছে। 26 নম্বর অঙ্ক দেখো, 26 নম্বর অঙ্ক, 16 এ স্কোয়ার মাইনাস 24 ইন্টু এ বি প্লাস 9 বি স্কোয়ার। এর মান বের করতে হবে যখন এ সমান সমান 7 বি সমান সমান 6। তাহলে এর মান বের করতে হবে যখন এ সমান সমান 7 বি সমান সমান 6। তাহলে আমরা আবার সেভাবেই করি যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে 4a স্কোয়ার হলো 4 4 16 মাইনাস 2 ইন্টু 4a, বি যদি ধরি এটাকে তাহলে কি হলো 3b স্কোয়ার, তাহলে এখানে 3b হবে, হয় কিনা দেখি। 3 4 12 12 দুগুণা 24 24 মাইনাস মাইনাস এখানে আছে প্লাস চিহ্ন 3b স্কোয়ার, তার মানে কি 3 3 9 বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হলো 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এবারে মান বসাই, সমান সমান 4 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 6, এখানে ব্র্যাকেটে লিখবা এ ও বি এর মান বসাইয়া, এ ও বি এর মান বসাইয়া, তাহলে কি হলো 4 7 28 মাইনাস 3 6 18, 28 থেকে 18 বাদ দিলে কত হয় 10। এটাও 100 হলো, 4 7 28 3 6 18, 28 থেকে 18 বাদ দিলে কত হয়, বিয়োগ দিলে হয় 10, 10-এর উপর স্কোয়ার আছে, 10.10কে 10 দিয়ে গুণ করলে হয় 100। আমাদের নির্ণয় মান বের হয়ে গেল 100।
এটাও উত্তর হয়ে গেল। এটা তো তোমরা সবাই বুঝতে পারছো যে এটা একদম সহজ অঙ্ক, একেবারেই সহজ অঙ্ক। 27 এবং 28, 27 নম্বর অঙ্কটা করি আমরা। নাইন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 25 এর মান বের করতে হবে যখন x সমান -2। আমরা এই অঙ্কের মান বের করব যখন x সমান -2। তাহলে এটার মান কীভাবে বের করব? এখানে যদি আমরা বলি 3x হোল স্কোয়ার দিই, এটাকে a বানাই, +2 × 3x ইন্টু কত বসালে 30 হয়? 5 5 দুগুণে 10, 3 × 30, হ্যাঁ 5 বসাই 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার হলে 5 × 5 = 25 মিলে যায়। দেখো 9x স্কোয়ারকে আমরা 3x হোল স্কোয়ার বানালাম, প্লাস 25কে আমরা বানালাম 5 হোল স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার। তাহলে এটাকে a, এটাকে b যদি ধরি, তাহলে দেখো a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, টুয়াইস a × b প্লাস b স্কোয়ার, টুয়াইস a, এটা হলো a এবং 5টা হলো b। তাহলে 3 × 5 = 15, 15 দুগুণা 30, 30x হয়। এই যে 30x আছে, 5 × 5 = 25, 25 আছে, 3 × 3 = 9, x স্কোয়ার, 9x স্কোয়ার আছে। তাহলে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি সমান হয়। তাহলে a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এখন যদি আমরা মান বসাই তাহলে কত হয়? 3 × -2 যোগ 5 হোল স্কোয়ার, 3 দুগুণি 6, -6 প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে হবে এখানে -1। 6 থেকে 5 বাদ দিলে হয় 1, 6 আগে মাইনাস চিহ্ন, এই জন্য মাইনাস চিহ্ন, স্কোয়ার। তাহলে -1-এর উপর স্কোয়ার হলে পরে শুধু 1 হয়। -1-এর উপর স্কোয়ার হলে শুধু 1 হয়। কীভাবে হয়? -1 × -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস 1, এইভাবে হয় 1। অনেকে ভুল করবে, মাইনাস চিহ্ন থাকলে হয়তো এখানে মাইনাস দিলে একদম 0 পাবে। যদি এখানে মাইনাসের চিহ্ন না দাও তাহলে এখানে +1 হবে, কিন্তু অঙ্ক হবে না। আবার এখানে মাইনাস চিহ্ন দিলা, স্কোয়ার করলা, আবার এখানে মাইনাস চিহ্ন দিলা, তাহলেও অঙ্ক হবে না, 0 হয়ে যাবে। সুতরাং মাইনাস এবং প্লাস খুব সাবধানে লিখতে হবে। তাহলে আমাদের 27 নম্বর অঙ্কের মান আসলো হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। আমাদের লাস্ট অঙ্কটা হলো 28 নম্বর। 28 নম্বর অঙ্কটি দেখো, (81a² প্লাস 18ac প্লাস c² এর মান বের করতে হবে যখন a = 7, a = 7 এবং b = -67। আমরা অঙ্কটি করে ফেলব। এই অঙ্কটি অনেক সহজ হবে। অঙ্কটি দেখা যাক এটাকে আমরা কি লিখতে পারি। আমরা জানি 9 নং 81 প্লাস 2 × 9a, 9 × 18 ইন্টু c-কে যদি আমরা c এইভাবে লিখি, তাহলে দেখি 9 নং 81 a², 9 দুগুণে 18 ac, ঠিক আছে, প্লাস c² ঠিক আছে আমাদের। তাহলে আমরা a² প্লাস b, a প্লাস b হোল স্কোয়ার এটা করতে পারি। এবার আমরা মান বসাই, 9 × 7 প্লাস c এর মান হলো -67। সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু ভিতরে একটা আছে। 7 নং 63 মাইনাসে
প্লাস এ মাইনাস 67 হোল স্কোয়ার। 67 থেকে 63 বিয়োগ দিলে কত থাকে? 4 -4। তোমরা ভুলবা না কখনো যে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটি বসবে। 67-র আগে মাইনাস আছে এই জন্য মাইনাস বসছে, কিন্তু 67 থেকে 63 বিয়োগ দিলে থাকে 4 -4। 4 4 16। যখন স্কোয়ার হবে, মাইনাসের উপরে যখন স্কোয়ার হবে তখন প্লাস হয়ে যায়, তাহলে আমাদের উত্তর হলো 16। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কের মানটা আসছে 16। এবার তোমাদের বইতে যেটা লেখা আছে যে 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয় এবং পরেরগুলো হচ্ছে প্রমাণ করো। তাহলে 29 নম্বর হলো প্রমাণ করতে হবে a - b যদি 7 হয় এবং ab যদি 12 হয়, তাহলে দেখাও যে না a - b 7 এবং ab যদি 3 হয়, তাহলে দেখাও যে a + b হোল স্কোয়ার = 61। এটা কিভাবে করবে? এটা প্রমাণ করতে হবে। লিখি, উনত্রিশ নম্বর অঙ্কটি বলেছে যে a - b = 7 এবং ab = 3, ab = 3 হলে দেখাও যে a - b না a + b হোল স্কোয়ার = 61। a + b হোল স্কোয়ার = 61। আমরা লিখি বাম পক্ষ a + b হোল স্কোয়ার। আমরা যদি a + b হোল স্কোয়ার কত মান বসে যদি বের করতে পারি, তা 61 যদি হয় তাহলে ডান পক্ষ সমান হয়ে যাবে। সুতরাং আমরা বাম পক্ষ, এইটার হলো দুটো পক্ষ, এ সমান চিহ্নের বাঁ দিকে হলো বাম পক্ষ, ডান দিকে হলো ডান পক্ষ। বাম পক্ষকে যদি আমরা অঙ্ক করে যদি 61 বানাতে পারি, 61 বানাতে পারি, তাহলে ডান পক্ষ সমান হয়ে যাবে। তো সুতরাং আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, আগে দেখব যে ডান পক্ষ সমান হয় কি না। যদি ডান পক্ষ সমান হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক প্রমাণিত হয়ে গেল। তো সুতরাং দেখো যে a + b হোল স্কোয়ার, কিন্তু আমাদের আছে হলো a - b। তাহলে a + b হোল স্কোয়ারকে যদি a - b হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে আমাদের a - bর জায়গায় আমরা 7 বসাতে পারবো এবং a bর জায়গায় আমরা 3 বসাতে পারবো। তো সুতরাং আমাদের a + b হোল স্কোয়ার আছে। a + b হোল স্কোয়ারকে আমরা a - b হোল স্কোয়ার কীভাবে লিখবো এটা একটু লক্ষ্য করো। সমান a - b হোল স্কোয়ার যদি লিখি, তাহলে কি হচ্ছে? a - b হোল স্কোয়ার মানে কি? a - b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, কিন্তু a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখানে এটা আছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এখানে আছে। তাহলে কত বেশি হলো? a স্কোয়ার মিলে যায়, b স্কোয়ার মিলে যায়, কিন্তু নিচেটা আছে -2ab আর উপরেটা আছে +2ab। তাহলে -2ab থেকে কত যোগ বিয়োগ করলে +2ab হয়? তো -2ab সাথে যদি যোগ করি 4ab তাহলে +2ab হয়। তাহলে যদি আমি যোগ করি 4ab তাহলে এটা ঠিক থাকে। a + b হোল স্কোয়ারকে a - b হোল স্কোয়ার + 4ab যদি দেই, তাহলে a + b হোল স্কোয়ারের সমান হয়। এইটা সমান এইটা কেন? a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, আর এইটা a - b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে তো হচ্ছে না। তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের মিলে না, কারণ এইটুকু মিলে না। যদি এর সাথে a - b হোল স্কোয়ার মানে হচ্ছে নিচেরটা, এর সাথে যদি +4ab দেই তাহলে কি হয়? a স্কোয়ার
মাইনাস টু এস এ বি থেকে 4 2 বাদ দিলে কত হয়, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। দেখো এইটা সাথে এইটা মিলে যায়, এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়। কখন মিলে যায়, যখন 4ab প্লাস 4ab দেই। তাহলে প্লাস 4ab দিলাম, তাহলে কি হলো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার সাথে সমান হয়ে যায়। সুতরাং আমাদের এই প্লাস 4abটা লিখতে হবে এর সাথে প্লাস 4abটা লিখলে আমাদের হয়ে যায়। তাহলে এবারে যদি মান বসাইয়া 7 উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু ab মানে 3, এখানে ব্র্যাকেটে লিখতে হবে a মাইনাস বি ও এ বি, এটা ও এ বি এর মান বসাইয়া, তাহলে কি হলো 7 7 49 প্লাস 3 4 12, 49 সাথে 12 যোগ করলে কত হয়, 9 আর 2 11, 1 হাতে আছে 1, 4 আর 1 5 আর 1 6, কত হলো 61 হলো। ওই যে 61, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেল, ডান পক্ষ হলো 61, হলো প্রমাণিত। এটা হলো আমাদের উত্তর। সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার ছিল আমাদের এই অঙ্কের a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখলে পারে প্লাস 4ab লিখতে হয় বেশি, প্লাস 4ab লিখলে এটার সাথে সমান থাকে, এটা আমরা ফর্মুলায় আমরা পড়েছিলাম। সুতরাং এইভাবে a মাইনাস বি যেহেতু মান দেওয়া আছে এই জন্য 7 বসালাম, 7 7 49, আর a বির মান দেওয়া আছে 3 3 4 12, 3 3 4 12, 49 সাথে 12 যোগ করলে হয় 61। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখেছিলাম, এটা অঙ্ক করে আমরা পাচ্ছি 61, কিন্তু ওরা আগেই বলে দিয়েছে যে ওইটা সমান 61 হবে। যদি আমার বাম পক্ষ অঙ্ক করে যদি 61 হয় তবেই আমাদের ওটা প্রমাণিত হয়ে গেল। অঙ্কটি এরকম। আরেকটি অঙ্ক দেখি, 30 নম্বর অঙ্ক, a প্লাস বি সমান সমান 5, এ বি সমান সমান 12, যে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। অঙ্কটি হলো এরকম যে a প্লাস বি সমান সমান 5, এ বি সমান 12 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। তাহলে এখানে আমরা কি করব, আমরা বাম পক্ষে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা অঙ্ক করে যদি 1 আনতে পারি তবেই আমাদের প্রমাণিত হবে যে দেখাও যে, তাহলে আমরা দেখিয়ে দিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। কীভাবে দেখাবো, আমাদের আছে a প্লাস বি সমান 5, কিন্তু এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি লিখি তাহলে কত কম বা বেশি লিখতে হচ্ছে, সেরকম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটা যদি লিখি তাহলে কী লেখাতে হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, উপরে আছে a স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, কি উপরে নাই হলো 2ab, তাহলে আমরা বিয়োগ করে দিব 2ab, তাহলে a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, তাহলে টুয়াইস এ বি আর প্লাস টুয়াইস এ বি শূন্য হয়ে গেল, শুধু থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা উপরেটা থাকে। তাহলে এখান থেকে যদি মাইনাস 2ab করি তাহলে এটা আর এটা কেটে দেয়, শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তো এটার সাথে এর সমান হয়ে যায়। সুতরাং মাইনাস 2ab আমাদের লিখতে হবে। এবারে যদি মান বসাই দিই, a প্লাস বি মানে 5, 5 উপর স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু 12, এখানে লেখো মান বসাইয়া a প্লাস বি এবং এ বি এর মান বসাইয়া
বসাইয়া এটা মুছে দিই। তাহলে কি হলো, 5-এর উপর স্কোয়ার মানে 25, 5 5 25, 12 দুগুণা 24, 25 থেকে 24 বাদ দিলে হয় 1, 25 থেকে 24 বাদ দিলে হয় 1। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে অঙ্ক করে আমরা 1 আনতে পেরেছি, তার মানে হলো ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত, আমাদের অঙ্ক প্রমাণিত হয়ে যাচ্ছে। এইভাবে অঙ্কগুলি তোমরা সব করতে পারবে। 31 নম্বর অঙ্কটা করে দিই। এখানে দেখো অঙ্কটি কেমন। x প্লাস 1/x = 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার = 525। তাহলে এখানে আমরা বামপক্ষ আগের অঙ্কের মতোই আমরা যদি বামপক্ষ লিখি, বামপক্ষ = x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এই হোল স্কোয়ার, এটাকেই আমরা অঙ্ক করে দেখাবো যে 525 হয় কি না। 525 হওয়ার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা করতে হবে যে a মাইনাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ার করতে গেলে কি করতে হয় সেটাই আমাদের লক্ষণীয়। যেহেতু আমাদের a প্লাস বি সমান মান দেওয়া আছে, সেহেতু আমাদেরকে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে। তার মানে আমরা a প্লাস বির মান হিসাবে x প্লাস 1/x এর মান বসাতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা দেওয়া যে জানতাম আমরা যে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ার যদি লিখতে হয় তাহলে আমরা কত কম বা বেশি লিখছি সেটা আমাদেরকে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হলো যে 2ab প্লাস 2ab, কিন্তু এখানে আছে মাইনাস 2ab, তাহলে -4ab যদি লিখি আমরা তাহলে আমাদের ওইটার সাথে এটা মিল হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ার নিলে আমরা 4ab কমাতে হচ্ছে। তাহলে আমরা সমান কি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, এটা আমরা লিখতে হচ্ছে। আর এটা আমাদের হচ্ছে ফর্মুলা, এটা আমার ফর্মুলা, এটার কথা আমরা বলবো না। এটা আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখতে যদি হোল স্কোয়ার লিখি তাহলে এখানে আমাদেরকে -4, এটা হলো a, এটা হলো b আমাদের লিখতে হচ্ছে। তাহলে কত কি হলো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার স্কোয়ার -4, এটা কেটে গেল, এটা আমাদের কেটে যায়, শুধু 4 থাকে, এটা আমাদের কেটে যায়, এটা আমাদের কেটে যায়, 4 থাকে। তাহলে এবারে দেখো আমাদের আছে হলো x প্লাস 1/x = 5, কিন্তু এখানে আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে মিলে না, আমাদেরকে x প্লাস 1/xই আনতে হবে। এখানে আরেকটা ফর্মুলা দেখো, একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে গেলে -2ab যদি লিখি
তাহলেই কিন্তু আমাদের উপরটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার লিখি আমরা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার লিখি, যদি স্কোয়ার আছে পুরোটার উপর হোল স্কোয়ার দিব, তাহলে -2x ইন্টু 1/x, এটা তো থাকবেই হোল স্কোয়ার -4 -4। তারপরে আমাদের এটা আসলো, এইটা কেটে যায়, তাহলে কি থাকলো? শুধু থাকলো হচ্ছে এক্স প্লাস 1/x স্কোয়ার -2 আবার স্কোয়ার -4। তাহলে এখানে আমাদের মান বসাইয়া এবারে আমরা মান বসাবো 5, এখানে আমাদের 5 স্কোয়ার -2, এখানে আবার স্কোয়ার -4। এটা হলো আমাদের মান বসাইয়া। এখানে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে যে এক্স প্লাস 1/x সমান 5 বসাইয়া, তাহলে কি হবে আমাদের? এখানে আসছে আমাদের কি 5-এর উপর স্কোয়ার, এখানে আমরা লিখি, আবার এখানে লিখি সমান সমান কি লিখবো? 5 × 5 = 25 -2 হোল স্কোয়ার -4, তাহলে কি হলো? 23-এর উপরে স্কোয়ার -4। তাহলে 23-কে 23 দিয়ে গুণ করলে কত হয়? 23-কে 23 দিয়ে গুণ করলে কত হয়? 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 × 2 = 6, 2 × 2 = 4, 9, 12, 2 হাত থেকে 1, 5, 2 পদ 529 গুণ করে দেখো বিয়োগ 4, 529 বিয়োগ 4, তাহলে হলো 525। 525 23-এর উপর স্কোয়ার মানে কি 529, 529 থেকে 4 বিয়োগ দিলে হয় 525। তাহলে আমাদের কি হয়? সমান সমান প্রমাণিত হলো। আমাদের বাম পক্ষ সমান সমান এত ছিল, এটাকে আমরা ক্যালকুলেশন করে করে 525 আনলাম, দেখো এই 525 মিলে গেল, অতএব প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের এক্স প্লাস 1/x সমান 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² হোল স্কোয়ার সমান 525। তাহলে আমরা কি বলবো? বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লেখার পর এটাই লিখলাম। এটা লেখার পর আমরা কি করব? যেহেতু আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া আছে, যেভাবেই হোক এটাকে আমরা x প্লাস 1/x এ নিয়ে আসতে হবে, x প্লাস 1/x এ আনতে হবে। তাহলে আনার জন্য আমরা কি করব? এখানে x² আছে -1/x² আছে, তাহলে আমরা কি করলাম? এটাকে আমরা a - b হোল স্কোয়ার আছে, আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a - b হোল স্কোয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার করতে গেলে আমাদেরকে -4ab বাদ দিতে হবে, -4ab লিখতে হবে, তাহলে আমাদের এটার সাথে এটা মিলে যায়। তাহলে x² 1/x² কেটে গেল, থাকলো শুধু 4, তাহলে x² প্লাস 1/x হোল স্কোয়ার, এটাই থাকলো, -4 থাকলো। আচ্ছা, কিন্তু তবু হলো না, কারণ আমাদের x প্লাস 1/x আনতে হবে। তো ধাপে ধাপে আমরা আনি, আমরা x² প্লাস 1/x হোল স্কোয়ার এনেছি, মাইনাস ছিল প্লাসে আনতে পেরেছি, এখন আমরা এখন আমরা x², এখানে x² আছে, এই x আছে, এখন x এ নিয়ে আসতে হবে। তাহলে x² প্লাস 1/x² মানে a² প্লাস b² আছে, কিন্তু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার যদি আনি, তাহলে এটার থেকে আমরা বেশি লিখছি 2xy বা 2x 1/x মানে 2ab বেশি আনছি আমরা ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা কি হবে? -2 দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এটার সাথে এটা মিলে যায়। তাহলে a প্লাস b হোল স্কোয়ার হলে পরে হবে a² প্লাস 2ab প্লাস b², 2ab বাদ দিয়ে দিল, তো a² প্লাস b² এই থেকে যায়, সুতরাং আমার 2 হবে, আর হোল স্কোয়ার উপরে হোল স্কোয়ার থাকবেই। তারপরে আমরা a প্লাস b, তাহলে x প্লাস 1/x আসলো, তাহলে x প্লাস 1/x মানে 5,
5 যদি বসায় 5-এর উপর স্কোয়ার -2, তারপরে আবার হোল স্কোয়ার -4, এই 4, বাকি সবই লিখতে হবে। 5 × 5 = 25, 25 থেকে 2 বাদ দিলে 23, 23-এর উপর আবার স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তারপরে -4 আছে। 5 × 5 = 25 - 2 স্কোয়ার, তারপরে -4 আছে, তাহলে 23-এর উপর স্কোয়ার -4, 23-কে 23 দিয়ে গুণ করলে হয় 529 -4, 529 থেকে 4 বাদ দিলে কত হয় 525, 525 দেখো আমাদের ডান পক্ষ মিলে গেল। খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। শুধু এখানে এ বির জায়গায় x² এবং 1/x² দিয়েছে, আর এখানে মাইনাস দিয়েছে, আর মান দিয়েছে প্লাসের। তো মাইনাসকে প্লাসে নিয়ে যেতে গেলে আমাদের যা বেশি লিখতে হয় তা বাদ দিয়ে দিতে হবে বিয়োগ করে। আবার a² + b² আছে, আমাদের a + b হোল স্কোয়ার আনতে হবে, কারণ হলো যে x + y এর সাথে কোনো স্কোয়ার নাই, সেহেতু স্কোয়ার রাখা চলবে না, হোল স্কোয়ার করে দিলে আমাদের 2 আবার বেশি লেখা হয়ে যায়, এই জন্য মাইনাস করে দেওয়া হয়েছে। তার বাকিগুলো সব ঠিকই থাকবে, বাকিগুলো এখানে স্কোয়ারগুলো ঠিকই থাকবে। তারপরে আমরা মান যদি বসাই দিই, মান বসাই দিলে আমাদের ওইভাবে ডান পক্ষটা হয়ে যায়, ডান পক্ষটা আমাদের প্রমাণিত হয়ে যায়। এটা হলো ডান পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ, এটা হলো ডান পক্ষ। 31 নম্বর অঙ্কটা আমাদের অতি সহজেই হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। আমি যদি প্রশ্ন করি তো অবশ্যই এটা দিব। এটা অত্যন্ত বুদ্ধির বিষয়, যেখানে বুদ্ধি করে সব কিছু বের করতে হচ্ছে, কখন কি লিখতে হচ্ছে, স্কোয়ার দিতে হচ্ছে, এখানে স্কোয়ার দিতে হচ্ছে, -4 দিতে হচ্ছে। এইগুলি যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক 0 পেয়ে যাবা। সুতরাং এগুলো খুব সাবধানে লিখতে হবে। 32 নম্বর অঙ্ক কি বলেছে, a + b = 8 এবং a - b = 4 এবং a - b = 4 হলে ab কত? কিভাবে বের করবে? a + b = 8, a - b = 4 হলে a গুণিত b কত? a গুণিত b কত? এটা মানে হলো কত? a b = কত? এটা একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, বুদ্ধির অঙ্ক, যে a + b = 8 এবং a - b = 4 হলে a b কত? আমরা যদি a এর মান বের করতে পারি এবং b এর মান বের করতে পারি, তাহলে আমাদের a b মানে এর সাথে b গুণ করে যেটা হবে সেটাই তো a b, তাই কি না? আমার এর মান যদি হয় 2, b এর মান যদি হয় 3, তাহলে কত? 6, a b এর মান হবে 6, a b এর মান হবে 6, a এর মান 2, b এর মান 3, তাহলে a b এর সাথে 2 আর 3 গুণ করে 6, তাহলে a b = 6, এরকম ব্যাপারটা। সুতরাং আমরা a এবং b এর মান বের করব। a এবং b এর মান বের করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ a b কত? a b মানে হচ্ছে a আর b গুণ করলে কত হয়। অর্থাৎ ওরা কৌশলে বলতে চেয়েছে যে a এর মানও বের করো, b এর মানও বের করো, তাহলে a b এর মানও বের করতে পারবা। a আর b গুণ করলে a b এর মান বের হয়ে যায়। এখানে দেওয়া আছে a + b হচ্ছে 8, a - b হচ্ছে 4। সুতরাং তোমরা কিভাবে বের করবা? বুদ্ধি করো তো একটু। বুদ্ধিটা হলো এটা, যে দেওয়া আছে a + b = 8, a - b = 4, এটা দেওয়া আছে। এটা যোগ করি, এখানে লেখো যোগ করিয়া, কি পাওয়া যায়? যোগ করিয়া এখানে ব্র্যাকেটে দাও, যোগ করিয়া কি পাওয়া যায়? 2a, এটা তো বিয়োগ হয়ে গেল। দেখো এর সাথে a যোগ করলে কত? 2a হয়, আর b সাথে -20 মানে 0 = 8 আর 4 12।
অতএব এ সমান সমান কত? 12/2। এটা তোমরা জানো, পাটিগণিতে শিখেছো। 2a সমান সমান 12, শুধু a সমান সমান 2টা ভাগ হয়ে যাবে এর সাথে, তাহলে কত হবে? 6। অতএব a সমান সমান 6। আমাদের a সমান সমান বের হয়ে গেল। a সমান সমান যদি 6 হয় তাহলে a প্লাস b সমান সমান 8, কিংবা a মাইনাস b সমান সমান 4। এখান থেকে যে কোনো এক জায়গায় মান বসাই দিলে তোমরা b পাবো, কিংবা এবার যোগ করে এবারে বিয়োগ করেও আমরা পেতে পারি, বিয়োগ করেও পেতে পারি b এর মান, বিয়োগ করেও পেতে পারি b এর মান। আচ্ছা, এর মান হলো এত। আবার a প্লাস b সমান সমান 8, a মাইনাস b সমান সমান 4 বিয়োগ করিয়া বিয়োগ করলে মাইনাস প্লাস। তোমরা জানো আমি বিয়োগ করে এই জন্য করছি যে এখানে মানটা বসিয়ে দিতাম তাহলেও হয়ে যেত, এটা মান বসিয়ে দিলেও হয়ে যেত যে এর মান 6 প্লাস b সমান সমান 8, তাহলে b সমান সমান 8 বিয়োগ 6, এটাও হয়ে যেত। কিন্তু আমি যোগ এবং বিয়োগটা তোমাদের মনে আছে কিনা ওইভাবে করে দেখাই। যদি বিয়োগ করি, আর যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, শুধু শুধু যোগ হয়ে যায়। আর বিয়োগ করিয়া যদি হয়, বিয়োগ করি যদি, তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তোমরা জানো বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, এখানেও মাইনাস হয়ে যায়। যোগের ক্ষেত্রে বিয়োগ হবে, বিয়োগের ক্ষেত্রে যোগ হবে, যোগের ক্ষেত্রে বিয়োগ হবে, এরকম। তাহলে a আর a বিয়োগ হয়ে গেল, চলে গেল। প্লাস b, এখানেও প্লাস b, তাহলে 2b সমান সমান 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4। অতএব b সমান সমান কত? 4/2। তাহলে 2 2 4, 2 সমান সমান 2। অতএব b সমান সমান 2, a সমান সমান 6, b সমান সমান 2। অতএব a b সমান সমান হলো 6 ইন্টু 2 সমান সমান 6 2 12। উত্তর এটাই। এ বি কত? এ বি হলো 12, অ্যান্সার এ বি 12। 32 নম্বর অঙ্ক হয়ে গেল। 32 নম্বর অঙ্ক বিভিন্নভাবে করা যায়। একবার দেওয়া আছে এ প্লাস বি 8, a মাইনাস বি 4, যোগ করে এই দুটো যোগ করে a এর মান পাওয়া যায়। আবার এই দুটো বিয়োগ করে b এর মান পাওয়া যায়। a এবং b এর মান পেয়ে গেছি, a b এর মান বের করতে হবে, a এর সাথে b গুণ করে দিয়েছি, আমাদের a b এর মান বের হয়ে গেছে। এটা হলো অঙ্ক। আবার একবার যখন a এর মান বের হয়ে গেছে, এখানে a এর মানটা বসিয়ে দাও, b এর মান বের হয়ে যাবে। কিভাবে? a প্লাস b 8, a প্লাস b হলো 8, a তো হলো 6 প্লাস b সমান সমান 8। অতএব b সমান সমান 8, এই 6 এপাশে আসলে বিয়োগ হয়ে যায়, কত হলো? 2, b হলো 2। বিয়োগ করে আমরা b2 পেলাম, আবার এখানে মান বসিয়েও আমরা b সমান সমান 2 পেলাম। যেভাবে হোক পাওয়া যায়, তোমরা বিয়োগ করেই করো, এখানে মান না বসালা, একবার যোগ করে করবা, একবার বিয়োগ করে করবা। তারপরে এখানে লিখবা অতএব এ বি সমান সমান 6 গুণিত 2 সমান সমান 12, এ বি সমান সমান 12। তাহলে তোমাদের এখানে দেখা গেল যে আমাদের মান নির্ণয় 25 থেকে 28 পর্যন্ত অঙ্ক আমি বোর্ডে করে দিয়েছি। হ্যাঁ, 25 থেকে 28 পর্যন্ত মান আমি করে দিয়েছি। তারপরে হলো 29 থেকে যে অঙ্কগুলি আছে, যে দেখাও যে এবং প্রমাণ করো যে, এই অঙ্কগুলি আমি করে দিলাম। বাকি আছে কয়েকটি অঙ্ক, যেরকম 33 নম্বর এবং 34 নম্বর। 33 এবং 34 নম্বর তোমাদের বাড়ির কাজ দিলাম আমি। 33 এবং 34 বাড়ির কাজ। বাড়ির কাজ
বাড়ির কাজ দিলাম। তেত্রিশ এবং 34 তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, এই দুটি বাড়ির কাজ তোমরা করবে। খুব সোজা, যে নিয়মগুলি শিখিয়ে দিয়েছি সেই নিয়ম অনুসারে বাড়ির কাজগুলি করবে। তোমাদের আরেকটি বিষয়, আরেকটি ফর্মুলা এর পরের ইয়াতে যে করাবো আমি, এর পরের চ্যাপ্টারে যে অঙ্কগুলি করাবো সেই অঙ্কগুলির একটি ফর্মুলা। আমাদের তো এতক্ষণ এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইগুলি অঙ্ক করিয়েছিলাম। এখন তোমাদের 5.2-এ যে অঙ্কগুলি আছে, কয়েকটি অঙ্ক আছে অল্প কিছু, একটি সূত্রের মাধ্যমে হবে। সেই সূত্রটি হলো এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি একটি ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্কটি, এই ফর্মুলাটি দিয়ে অঙ্ক কিছু আছে, সেটা দেখবা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে, সেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনেক সময় এরকম থাকবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত, তখন সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মূলত তোমাদের যে অঙ্কগুলি থাকবে এই ধরনের, এই ফর্মুলাটাই এইভাবে আসবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একই ধরনের, শুধু এখানে প্লাস এবং এখানে মাইনাস থাকলে, আগে এবং পরের সংখ্যাগুলো যদি মিল থাকে, এখানেও এ, এখানেও এ, এখানে বি, এখানে বি, এখানে প্লাস, এখানে মাইনাস যদি থাকে, সরাসরি এর উপর স্কোয়ার হবে, মাইনাস বি এর উপর স্কোয়ার হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্র সাহায্যে অনেক অঙ্ক করতে হবে, অনেক সমস্যা আসবে, যেটা এই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব। তোমাদের এই 5.2-এ এই ফর্মুলার অঙ্ক এবং পরেরগুলো আছে যে উৎপাদকের বিশ্লেষণ, তোমাদের বইতে যে আছে পরে 5.4 বা পরের চ্যাপ্টারে, এগুলো সবই হবে তোমাদের এই টাইপের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতেই বেশি হবে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তিনটি ফর্মুলা দিয়েই তোমাদের বেশিরভাগ অঙ্কই করতে হয়। তো এইটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে। তোমাদের বাড়ির কাজ তো দিলাম 5.1-এর যে 33 এবং 34 নম্বর অঙ্ক। আর এই ফর্মুলাটা মনে রাখবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটা গুণ করলে এটা হয়। যেমন তোমাদের দেখাই দিচ্ছি, এ প্লাস বি সাথে এ মাইনাস বি গুণ করলে কি হয়, এটা হয় কি না। গুণের নিয়মটা কি ছিল, আমরা প্রথমে এ দিয়ে এটাকে গুণ করব, এ স্কোয়ার প্লাস এ বি, এবার বি দিয়ে গুণ করব মাইনাস এ বি, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার। দেখো মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এবার যোগ করো, যোগ হলে এ স্কোয়ার, এখানে যোগ করলে এ বির সাথে এ বি বিয়োগ হয়ে যায়, কিছু থাকে না, 0 মাইনাস বি স্কোয়ার। তাহলে কি থাকলো, এ স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাকলো। এই যে এইটা, এই যে ফর্মুলাটা, এটা তার মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি গুণ করি, তাহলে উত্তরটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমি দেখিয়ে দিলাম গুণ করে, যে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় কি না। সরাসরি তোমরা মুখস্থ এটা বলবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো ফর্মুলা। তাহলে শিক্ষার্থীরা, আজকে যে প্রশ্নগুলো করা হলো 5.1-এর খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি, এই অঙ্কগুলি মনে রাখবে এবং পরের যে সূত্রটি দেখালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে অঙ্কগুলি করাবো।
আজকে যে আলোচনা হলো সেই আলোচনার অনুসারে তোমরা বাসায় এই অঙ্কগুলো আবার করবে, বারবার করলে পরে তোমাদের আরও ক্লিয়ার হবে। তো তোমরা এটা করবে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে পরের অনুচ্ছেদের অঙ্কগুলি করাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আসার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল কামনা করছি।